নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, প্রত্যেকের জীবনে এমন একটা যোগ সেটা আসবেই আপনার জীবনে, এবং সেখানে বলা হচ্ছে যে একাধিকবার আসে, অর্থাৎ 2 থেকে 3 বার কারোর না কারোর জীবনে আসবেই। এবং সেটা হচ্ছে শনির সাড়ে বা শনির ধাইয়া। অর্থাৎ শনির সাড়ে যদি বলেন তাহলে দেখবেন যে কারোর বাল্যকালে হয়তো একবার এসছে, তারপরে কিন্তু তার পরবর্তী 30 বছর পর, কারণ এটা 30 বছর পর পর হয়, এবং এটা সম্পূর্ণভাবে ওই গ্রহের ট্রানজিটের উপর ডিপেন্ড করে। এবং এই গ্রহগুলো, অর্থাৎ বিশেষ করে বলা হচ্ছে যে শনির সাড়ে শুরু হয় অর্থাৎ রাশির, অর্থাৎ আপনার চন্দ্র রাশির, অর্থাৎ আপনার যেটা রাশি হচ্ছে তার ঠিক আগের ঘরে যখন শনি প্রবেশ করে তখন শনির সাড়ে শুরু হয়। এবং এক একটা ঘরে 2.5 বছর করে থাকে, এবং এই 2.5 বছর 7.5 বছর, সেই জন্য সেটা 7.5 বলা হয়। এবং সেটা আপনাকে এই যে বিগত 30 বছরে আপনি কি কাজ করলেন তার একটা হিসাব নিকাশ ওই সময় হয়। অর্থাৎ আপনি কতটা ভালো কাজ করেছেন, কতটা খারাপ কাজ করেছেন, ওই 7.5 পিরিয়ডে আপনাকে শনিদেব আপনাকে হিসাব করতে বসবে, এবং যেটাকে বলা হয় জাজ হিসাবে কাজ করে। সেক্ষেত্রে আপনাকে, আপনি যদি খারাপ করে থাকেন তাহলে খারাপ সময় আপনার যাবে, যদি ভালো করে থাকেন তাহলে ভালো সময় আপনার যাবে। এবং সেটা ডিপেন্ড করে শনি গ্রহটা আপনার জন্মছকে কোথায় কোন জায়গায় অবস্থান করছে তার উপর। আমি আজকে বলবো যে এই যাদের শনির সাড়ে মধ্যে রয়েছেন, যাদের শনির ধাইয়া চলছে, যাদের শনির দশা চলছে, তারা কিভাবে কয়েকটা জিনিস আপনি যদি নিজে একটু মেনে চলতে পারেন সেই জিনিসগুলো, তাহলে আপনি অনেকটা এই শনির সাড়ে কবল থেকে অনেকটা ভালো থাকতে পারবেন। সেটা নিয়ে আজকে বিস্তারিত বলবো। তার আগে ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ বলবেন। 1/11/1996। 1/11/1996 এ জন্ম। টাইমটা? রাত 10টা 15। রাত 10টা 15 মিনিট। ব্যারাকপুর। ব্যারাকপুরেই জন্ম, তাই তো আপনার? হ্যাঁ হ্যাঁ। দেখুন, রাত 10টা 15 তো ব্যারাকপুরে জন্ম হয়েছে। 96-এ আপনার জন্ম। জন্মছকের কানেকশন অনুযায়ী কয়েকটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করছি। লগ্ন কর্কট লগ্ন, মিথুন রাশি এবং পুনর্বসু নক্ষত্র, এটা আপনার জানা ছিল? হ্যাঁ জানেন এটা? আপনার এই জন্মছকের যে কানেকশন দিচ্ছে তাতে কিন্তু বর্তমানে আপনি ডিপ্রেশন বা মানসিক কোনো কারণে একটা মানসিক কোনো রোগের মধ্যে পড়ে যেতে পারেন, বা নার্ভের কোনো সমস্যা চলে আসতে পারে। এটার একটা কানেকশন রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে শারীরিক বিভিন্ন সমস্যা আগামী দিনে আসবে, যেটার থেকে বেরোতে পারবেন না। এবং ডাক্তারি ওষুধ খাবেন কিন্তু সেই মতো ট্রিটমেন্ট সঠিকভাবে হতে চাইবে না। এটা কিন্তু বিশেষভাবে কানেকশন দিচ্ছে। আপনি একটু হ্যাঁ না বলবেন, কেমন? হ্যাঁ। শরীর স্বাস্থ্য কেমন আছে আপনার? এখন তো ভালোই আছে। ভালো আছে। আপনার মাঝে মাঝে শারীরিক সমস্যা আসছে? হ্যাঁ হয়। মাঝে মাঝে হয়। সর্দি কাশি। সর্দি কাশি তো লেগেই আছে, কিন্তু তাছাড়াও কোনো নার্ভের সমস্যার একটা ইঙ্গিত না রয়েছে? না 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 না। হ্যাঁ, নেই, কিন্তু জেনে রাখুন যে আপনার ক্ষেত্রে কিন্তু আগামী দিনে একটা নার্ভের সমস্যার কানেকশন রয়েছে। এবং এটার কারণে আপনি দেখবেন যে কিছু কিছু সময় প্রচন্ড রেগে যাবেন। এখন বর্তমানে আপনার রয়েছে রাগ জেদ আছে, কিন্তু আপনার যথেষ্ট হঠাৎ করে রেগে যাচ্ছেন, হ্যাঁ হয়তো আপনি নিজের থেকে বুঝতে পারছেন না, সেক্ষেত্রে জায়গাগুলো রয়েছে। এবং এই সময় এবং এই বছরটা আপনার অপারেশন বা চোট আঘাত লাগার যোগ রয়েছে, সাবধানে চলবেন। এটা কিন্তু বিশেষভাবে কানেকশন হয়ে রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে আপনার জন্মছকের আর একটা জায়গা বিশেষ করে দিচ্ছে, যেটা হচ্ছে এই যে আগামী 1 বছর আপনাদের বাড়ির বা সম্পত্তিগত বা বাসস্থানের কিছু পরিবর্তনের একটা যোগ রয়েছে এই বছরের শেষের দিকে। পরিবর্তনের যোগ রয়েছে। হ্যাঁ, এই বছরের শেষের মধ্যে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ। এটা যোগ রয়েছে। আর কি জানতে চাইছেন আপনি? আর আমার কোনো কর্মের যোগ আছে কিনা এই বছরে? কর্মক্ষেত্রে কর্মের যোগ চেষ্টা করতে হবে। কর্মযোগ রয়েছে, 2-3টে জায়গা কানেকশন রয়েছে। টিচিং প্রফেশনের একটা কানেকশন রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে সফটওয়্যার রিলেটেড কোনো কিছু আপনি করতে পারেন। সফটওয়্যার বা টিচিং প্রফেশন, এই দুটোর কানেকশন আপনার কিন্তু প্রবল রয়েছে। কেমন? কি নিয়ে পড়াশোনা হয়েছে আপনার? আমি হিস্ট্রিতে এমএ করেছি।
এমএ করেছেন? হ্যাঁ, বিএড মাস্টার বিএ কমপ্লিট করেছি, বিএড কমপ্লিট গ্রাজুয়েশন করেছেন? কমপ্লিট, বিএ কমপ্লিট করেছি, গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপরে আর কিছু করেছেন? না, আর কিছু করিনি। আচ্ছা, তা যাই হোক, আপনার ক্ষেত্রে টিচিং প্রফেশনের একটা ভালো কানেকশন ছিল এবং সেই জায়গাগুলোকে কাজে লাগান, ঠিক আছে? আর শরীরের দিকে নজর দিন। আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যার ইঙ্গিত রয়েছে। আর একটা জিনিস আপনাকে বলি যে খুব সহজে মানুষকে বিশ্বাস করবেন না, তাতে কিন্তু বড় রকমের কঠিন সমস্যার মধ্যে আপনি পড়ে যাবেন। কেমন? আর আমার ছকে কি কোনো দোষ বা কোনো কিছু আছে? কি দোষ? কোনো গ্রহের দোষ বা কিছু আছে? হ্যাঁ, আপনার ক্ষেত্রে যেটা রয়েছে, আপনার জন্মছকের ভাগ্যস্থানে, অর্থাৎ জন্ম ছকের কানেকশন অনুযায়ী লগ্নের ভাগ্যস্থানে আপনার সাধু সর্প দোষ হয়ে রয়েছে হ্যাঁ। এবং এই জন্য আপনি দেখবেন হওয়া কাজে লাস্টে গিয়ে আটকে থাকছে, হচ্ছে না। লাস্টে গিয়ে আটকে থাকছে, হচ্ছে না। এবং আপনি ছোট থেকেই শারীরিক সমস্যায় ভোগেন কিছু না কিছু। হ্যাঁ, আজকে পেটের সমস্যা, কালকে ঠান্ডা লাগা, কালকে পরশুদিন মাথার যন্ত্রণা হওয়া, এরকম আপনার লেগেই থাকবে এবং মাথার সমস্যা আগামী দিনে বেড়ে যাবে আপনার, ঠিক আছে? দেখবেন মানে সবসময় একটা মাথার একটা পেন হচ্ছে, এরকম হবে কিন্তু। এগুলো এখন এখন কিছু বুঝছেন? এগুলো এগুলো কিছু হচ্ছে মাঝে মাঝে। হয়, মাথায় যন্ত্রণা হয়। হ্যাঁ, তাহলে এই জায়গাগুলোর জন্য একটু ডাক্তারের পরামর্শ নেবেন অবশ্যই। আর এই যে দোষটা রয়েছে, যে দোষটার জন্য বললাম, সেই দোষটার একটু প্রতিকার করে নেবেন। কেমন? ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন, জন্মছকের কানেকশন খুব পাওয়ারফুল কানেকশন, প্রত্যেকের জন্মছকে রয়েছে এবং এই জন্যই বলি যে আপনি আগামী দিনে কি করবেন না করবেন, কি করলে আপনার ভালো হবে, সেটা অবশ্যই তার নির্দিষ্ট বিচার রয়েছে। সেই বিচার বিশ্লেষণ করে আপনি সেইভাবে চললে পারে, সেই গাইডলাইন নিয়ে আপনি যদি চলতে পারেন, আপনার জীবনে ভালো হবেই। কারণ বর্তমান যে সময়টা রয়েছে ভীষণভাবে কম্পিটিশনের জায়গা, আপনি একটু ভুল করলে অনেক পিছিয়ে যাবেন। সেই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। যেটা নিয়ে বলছিলাম যে শনির সাড়ে সাথী বা শনির ধায়া বা শনির দশা যাদের চলছে, সাধারণত এইগুলো হলে কি হয় একটু বলে দিই। যদি শনি গ্রহটা উইক থাকে, শনি গ্রহটা যদি খুব একটা ভালো পাওয়ারে না থাকে, তাহলে কি হয়, প্রথম অবস্থায় এদের ক্ষেত্রে যে কোনো হওয়া জিনিস আটকে দেয়, লাস্ট স্টেজে গিয়ে আটকে যায়। বা কোনো দেখা গেলো যে কোনো শুভ কাজ হতে পারে, কর্ম চাকরি ক্ষেত্রে হতে পারে, ভালো কোনো একটা জায়গায় কোনো একটা যোগাযোগ সম্পত্তি কেনার ক্ষেত্রে হতে পারে, যে কোনো জিনিস মানে আপনার প্রাপ্তির যা কিছু, সেটাকে লাস্ট মানে একদম শেষ মুহূর্তে গিয়ে ব্লক করে দেয়, আটকে দেয়। এবং এটার কারণে আপনার একটা মানসিক দুশ্চিন্তা তৈরি হয়, টেনশন তৈরি হয়, ডিপ্রেশনে চলে আসে। এটা কিন্তু শনি আমাদের দিয়ে থাকে। এবং শনির অর্থাৎ সাড়ে সাথী বললাম, ধাইয়া বললাম, এবং তার সঙ্গে সঙ্গে শনির দশা, এটা কিন্তু এফেক্টেড। এবং এর সঙ্গে সঙ্গে আর কি হয়, খুব প্রিয় মানুষ, আপনি যখন এই যে আপনার হওয়া জিনিসটা যখন হচ্ছে না, একদম প্র্যাকটিক্যাল বুঝবেন জিনিসটা। জ্যোতিষশাস্ত্র সম্পূর্ণভাবে প্র্যাকটিক্যালের উপর দাঁড়িয়ে। কারণ আজকের থেকে যদি আপনি 50 বছর পিছিয়ে যান, সেখানকার সেই সময়কার লাইফস্টাইল আর বর্তমানের লাইফস্টাইল অনেক ডিফারেন্ট। সুতরাং সেই সময়কার বিচার এই সময়কারের বিচারের মধ্যে অনেক পার্থক্য হয়ে আছে। কারণ সেই 50 বছর আগেকারের আপনি যদি জীবনযাপন করেন বা সেখানে দেখেন, দেখবেন মেয়েরা ভীষণভাবে খুব কষ্ট সহ্য করেও মানুষ কিন্তু তারা বড় হয়েছে বা সেখান থেকে তাদের সংসারকে আগলে রেখেছে। কিন্তু বর্তমান জায়গাটা কিন্তু অনেক রকম ডিফারেন্ট, সেটা পরিবর্তন হয়েছে। সমাজের পরিবর্তনের সঙ্গে মানব জীবনের কিছু অনেক পরিবর্তন হয়ে গেছে। সেই জন্য বলছি যে এই সাড়ে সাতির কবলে যারা বিশেষ করে পড়ছেন, কারণ এখানে মেন্টাল একটা জায়গা রয়েছে, অর্থাৎ আপনি আপনার পাওয়া জিনিস পাচ্ছেন না এবং এটার সঙ্গে সঙ্গে কানেক্ট হয়ে যায় আপনার আনন্দ, আপনার ভালোবাসা, সব কিছু। এবং তখন দেখবেন এই জিনিসগুলো আপনার আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ আপনার টার্গেটটা আপনি কমপ্লিট করতে পারছেন না, তার কারণে আপনার ভালোবাসা কোথাও, আপনার দেখো শান্তির জায়গা কোথাও, মানে স্নেহ মমতার জায়গা একটু 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 করে সরে যাবে। এবং তার কারণে খুব প্রিয় মানুষগুলো বা কাছের মানুষগুলো আপনাকে ভুল বুঝবে। এই জিনিসগুলো কিন্তু বাস্তবে হবে আপনাদের ক্ষেত্রে। এবং এগুলো শনির সাড়ে সাথী, শনির ধাইয়া বা শনির দশা যদি চলে, এগুলো সাধারণত দেখা যায়। এবং এর জন্যই আজকে বলবো কিছু করণ ক্রিয়া, কিছু টোটকা,
যেগুলো করলে আপনি অনেক ভালো থাকতে পারবেন। আমি সর্বপ্রথম বলি যে এগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে, সঠিক প্রতিকার সঠিক প্রতিবিধান রয়েছে। যদি যারা করতে পারছেন না, কিছু করণ ক্রিয়া করলে তাও কিছুটা মানে যতটা খারাপ হচ্ছিল তার থেকে কিছুটা ভালো থাকতে পারবেন। ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ। আমি যাদবপুর থেকে বলছি। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম কি আছে? ছেলের নাম রাজেশ দাস। রাকেশ দাস। ডেট অফ বার্থ? 7 মে 7 2004, 7:30 PM, কলকাতা। 7th মে 2004। 2004। হ্যাঁ হ্যাঁ। আর এদিকে হচ্ছে 7:26 কলকাতায় জন্ম, তাই তো? 7:30 PM, কলকাতা। জন্মছকের যে কানেকশন দেখাচ্ছে তাহলে কিন্তু সেখানে কিন্তু দেখাচ্ছে যে লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, ধনু রাশি এবং মূলা নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মূলা নক্ষত্রে যাদের জন্ম হয় তাদের ক্ষেত্রেও কিন্তু শারীরিক সমস্যায় মাঝে মাঝে ভোগে এরা। ছোটোর থেকে মানে ছোটবেলায় একটা ধাক্কা খায়, হ্যাঁ, যখন ওই 2 থেকে মানে একদিন থেকে মোটামুটি 1 মাস মতো, হ্যাঁ, এই সময় একটা সমস্যা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে কিন্তু ধীরে ধীরে মাঝে মাঝে হয়। কি হয়, হয়েছে এরকম ওর ক্ষেত্রে? হ্যাঁ 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 হ্যাঁ। এখানে যে জন্মছকের যে কানেকশন দিচ্ছে দেখুন এর ক্ষেত্রে, কারণ এখানে 2004-এ জন্ম, এর ক্ষেত্রে অনেক প্রতিভা রয়েছে, এর ভালো জায়গা চাকরির যোগ রয়েছে, কিন্তু আশানুরূপ হচ্ছে না। হ্যাঁ বুঝতে পারলেন? আশানুরূপ মানে ওর মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু সেটাকে কাজে লাগাতে পারছে না। হ্যাঁ। ওর সুযোগ সুবিধাগুলো অন্যকে দিয়ে দিচ্ছে, তারা কাজে লাগছে, তারা ভালো হচ্ছে। দেখবেন বন্ধু বান্ধব যাদের সঙ্গে চলবে বা চলাফেরা করবে থাকবে তাদের উন্নতি হবে, ওর কিন্তু সেইভাবে উন্নতি হতে চাইবে না। এটা একটা যোগ রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে ওর ক্ষেত্রে কিছু বিষ যোগ রয়েছে, যেটা কিন্তু আগামী দিনে ওর ক্ষেত্রে ভাগ্যের জায়গাটাকে সমস্যা ফেলছে, ভাগ্যের উন্নতি হতে দিচ্ছে না। কারণ ভাগ্যস্থানে বিষ যোগ রয়েছে শনি এবং মঙ্গল, এটা একটা নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে। এবং তবুও বলবো ওর যদি চেষ্টা করে, চাকরির যোগ রয়েছে ওর ক্ষেত্রে একটা, বিশেষ করে এখানে যেটা বলা হচ্ছে অটোমোবাইল বা টেকনিক্যাল লাইনটা ভালো রয়েছে, তাছাড়াও টিচিং প্রফেশনের জায়গা রয়েছে, দুটো কানেকশন রয়েছে। ও টেকনিক্যাল লাইন এমসিএ করছে এখন। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই জায়গাটা ভালো রয়েছে ওর জন্য, ওই দিকটাতে যেতে বলুন, ভালোভাবে করতে বলুন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে বিষ যোগ যেটা রয়েছে একটা, এবং এটা বলা হয় কিন্তু পিতৃদোষ, কেমন, এই দোষটার প্রতিকার অবশ্যই করবেন, কারণ না হলে ওর ভাগ্যের জায়গাটা একটু ডিস্টার্ব, এবং তার কারণে বাবার শরীর স্বাস্থ্য নিয়েও মাঝে মাঝে সমস্যা হবে। বাবার শরীর স্বাস্থ্য এখন বর্তমানে সেই জায়গায় রয়েছে। আর আরেকটা জিনিস বলি যে ওর জন্মছকের আরেকটা জায়গা বিশেষ করে রয়েছে, দেখবেন যে অনেক কিছু মানে আপনার ক্ষেত্রে মায়ের ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না, বা ওর জন্য ভীষণভাবে টেনশনে থাকবেন আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর জন্য আপনার টেনশন হবে, ওর জন্য মাঝে মাঝে দেখবেন আপনি মানে ভীষণভাবে চিন্তায় পড়ে যাবেন, কেমন, হ্যাঁ হ্যাঁ। জানতো? আর চাকরির ব্যাপারটা স্যার? চাকরির যোগ রয়েছে, চেষ্টা করতে বলুন। আগামী এই বছরের শেষের থেকে আগামী বছরে একটা কর্মের যোগ এখানে দেখাচ্ছে। হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তার আগে ওর ভাগ্যস্থানে কিন্তু যে যোগটা তৈরি হয়েছে, যে নেগেটিভ যোগ, যে পিতৃদোষ, তাহলে সেটার প্রতিকার করবেন। ওর ভাগ্যস্থানে পিতৃদোষ রয়েছে, দেখুন এর সঙ্গে সঙ্গে আর একটা কানেকশন রয়েছে রবি এবং রাহুর গ্রহণ দোষ, এটাও পিতৃদোষের মধ্যে কানেকশন, এবং সেটা রয়েছে জন্মছকের কিন্তু ষষ্ঠ ভাবে। সেই জন্য এই দোষটা ওর কম্পিটিটিভ জায়গা, মানে আমাদের ষষ্ঠ থেকে যে কোনো কম্পিটিশনের জায়গা দেয়, সেই জন্য কম্পিটিশনের জায়গাগুলো কিন্তু ওর ক্ষেত্রে ডিস্টার্ব হবে। দেখবেন খুব ভালো কোনো একটা প্রতিযোগিতামূলক কোনো জায়গায় পরীক্ষা দিতে গেল, সেক্ষেত্রে কিন্তু সাকসেস পেতে ওর কিন্তু সমস্যা আছে, কেমন, কারণ এটা হচ্ছে এটা বলা হয় গ্রহণ দোষ, এবং এই গ্রহণ দোষ থাকলেও কিন্তু হওয়া জিনিস ভালোভাবে হতে চায় না, বা হলেও আশানুরূপ হয় না। কি বললাম বুঝতে পেরেছেন? এইগুলোর প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন, করলে আপনার সন্তানের ভালো জায়গা হবে। কেমন, ভালো থাকুন। আচ্ছা স্যার, নমস্কার। নমস্কার নমস্কার। দেখুন আমি যেটা নিয়ে আজকের আলোচনা করছিলাম, অবশ্যই কিন্তু তার আগে বলে দিচ্ছি আমার চেম্বারগুলো একটু, প্রত্যেক রবিবারের দিন আপনারা কাঁচরাপাড়া চেম্বারে পাবেন, প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার, এবং সেখানে দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত এখানে চেম্বার চলে। প্রত্যেক সোমবারে কিন্তু আপনারা ব্যারাকপুর চেম্বারে পাবেন, সেখানেও নির্দিষ্ট 4টে পর্যন্ত থাকি দুপুরের দিকে। তারপরে 5টা থেকে 8টা পর্যন্ত আপনারা পাবেন শ্রীরামপুরে চেম্বার, এবং ওই সোমবারেই। আর মঙ্গলবার করে কালীঘাট চেম্বারে পাবেন,
কালীঘাট লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, সেখানে পাবেন 5:30 থেকে 8:30 পর্যন্ত। আজকেও আমি থাকবো এবং বুধবার করে কিন্তু হাওড়া ময়দানে পাবেন, যদি কিনা বাইরে না থাকি। যেমন আগামীকালকে আমি থাকবো, আগামীকাল এবং দুদিন পর পর। কারণ এখানে আপনারা জানেন, আমি এর আগে বলেছি বা বারংবার আপনারা দেখেন টিভি স্ক্রিনে, যে আমি শুধুমাত্র তারাপীঠ মহাশ্মশানে কাজ করি না, বা শুধু অমাবস্যা তিথি ধরে আমার বাড়িতেই কাজ করি না। আমি কাজ যেগুলো জায়গাগুলো করি, বিশেষ বিশেষ জায়গা, সেটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশানে যেমন রাত্রে কাজ করি, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা জানেন যে কামাখ্যা পীঠে সেখানেও কিন্তু কাজ করি। আবার বেনারসেও কাজ করি। সেই জন্য সেই বেনারসে সেই কাজের উদ্দেশ্যে আগামীকালকে যাচ্ছি, এবং সেখানে আগামীকাল এবং পরশু অর্থাৎ বৃহস্পতিবার সেখানে হবে, এবং তারপরে শুক্রবার মর্নিংয়ে এসে তারপরে আমার কিন্তু আবার চেম্বার চলবে, শুক্রবার যেমন চেম্বার চলে। তাহলে এই জায়গাগুলো কিন্তু রয়েছে, অর্থাৎ আগামী কাল পরশু চেম্বার, কিন্তু লোকাল জায়গা চেম্বার হবে না, কৃষ্ণগড়ের চেম্বার আগামী এই জায়গাগুলো কিন্তু একটু ফোন করে জেনে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে প্রত্যেক শুক্রবার আপনারা, তাছাড়া কিন্তু বৃহস্পতিবার করে আপনারা কৃষ্ণনগরের চেম্বারে পান, সেখানে ঠিক ওই 12টার থেকে 4টে পর্যন্ত পান। শুক্রবার করে কিন্তু চেম্বার রয়েছে হাতিবাগানের চেম্বার, এবং সেখানেও আপনারা 5টার থেকে 8টা পর্যন্ত পান। আর শনিবারের দিন কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো তারাপীঠ, এগুলো কিন্তু আপনারা পেয়ে যান, এবং সেখানে যেমন চেম্বারও চলে, তার সঙ্গে সঙ্গে এই যে কাজগুলোও চলে। এবং আগামীকালকে আমি কাল এবং পরশু থাকছি বেনারসে, এবং সেখানে নির্দিষ্ট যে কাজগুলো রয়েছে সেই কাজের উদ্দেশ্য নিয়েই সেই জায়গাটা যেমন যাই সেরকম যাই। এবং এরপরে গিয়ে আপনারা পাবেন কিন্তু নাসিকে পাবেন, এবং সেখানেও নির্দিষ্ট কাজ সেগুলো করব। সেটা আপনাকে অবশ্যই বলে দেবো, কারণ এখানেও নির্দিষ্ট কিছু দোষ বা কিছু প্রতিকার প্রতিবিধান হয়, যেগুলো ওই নির্দিষ্ট জায়গাতেই হবে। সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে, এবং নির্দিষ্ট যে প্রতিকার যে নির্দিষ্ট জায়গাগুলো করা উচিত, এবং সেই জায়গাগুলোই কিন্তু আমি করে থাকি, এবং সেই জন্য মানুষ এতটা উপকৃত। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আর একটা জায়গা, যে আগামী অমাবস্যা কিন্তু 16 তারিখ, সেক্ষেত্রে কিন্তু যারা যারা মনে করছেন যে প্রতিকার প্রতিবিধান নিয়েছেন বা নেবেন, তারা অবশ্যই কিন্তু ফোন নম্বরে, বুকিং নম্বরে ফোন করে নেবেন কখন আসতে হবে না আসতে হবে। কারণ এটা অমাবস্যা তিথি ধরে আমার বাড়িতেই নির্দিষ্টভাবে কাজ হয়, এবং সেই অনুযায়ী হবে, এবং সেক্ষেত্রে ফোন নম্বরে আপনারা ফোন করে জেনে নেবেন কখন আসতে হবে আপনাদেরকে। ফোনে আর একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি ভাস্কর গোস্বামী বলছি। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলের বিষয়। ছেলের নাম কি আছে? অভিষেক গোস্বামী। অভিষেক গোস্বামী। ডেট অফ বার্থ? 29 সেপ্টেম্বর 1996। 1996। টাইমটা? 8:30 সকাল না AM। সকাল 8:30 জন্ম। জন্মস্থান কোথায় ছিল? কলকাতায় টালিগঞ্জে। কলকাতায় জন্ম আপনার ছেলে, তাই তো? এখানে যে জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন তুলা লগ্ন, মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রের 3য় চরণে জন্ম, জানা আছে এটা? না, রাশিয়ার লগ্নটাই আমার ছিল, বাকিটা জানা আছে। জানা নেই। এখানে জন্মছকের যে জায়গাটা রয়েছে, বিশেষ করে 3টে কানেকশন রয়েছে। ওর কর্মের জায়গা, কর্ম, অর্থাৎ এই যে 96-এ জন্ম হয়েছে, 2-3টে কানেকশন, যেটা ওর জন্মছকের কানেকশন অনুযায়ী ও যা কিছু করবে আশা অনুরূপ হবে না। মানে ওর প্রতিভা থাকলেও সেই জায়গাগুলোকে অ্যাচিভ করতে পারবে না। এই জায়গাটা কিন্তু একটা নেগেটিভ জায়গা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে শারীরিক সমস্যায় মাঝে মাঝে ভুগবে। এটা বিশেষ কানেকশন রয়েছে, এবং মাঝে মধ্যে প্রচন্ড রেগে যাবে। এই যে 3টে জিনিস আপনাদেরকে বললাম, হ্যাঁ না বলবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন। হ্যাঁ, আপনি কি জানতে চাইছেন আপনি? বিষয়। হ্যাঁ, কর্ম প্রফেশন, কাজের বিষয়। কর্ম এই মুহূর্তে কি করছে? এই মুহূর্তে এই মুহূর্তে এখন আপাতত কিছু করছে না। মাঝে করছিল, কাজটা ছেড়ে দিয়েছে। ইয়েতে টাটা এন্ট্রি অপারেটর ছিল, কিন্তু ওই কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, একদম একদম। মানে এখানে কাজটা ছাড়তে বাধ্য হয়েছে, মানে যে পরিস্থিতি, যে জায়গাটা হয়ে গেছে। এর আগে চাকরি করলো, এবং ওর ক্ষেত্রে আগামী দিনে, মানে এই বছরের কিন্তু মে মাসের পর, অর্থাৎ জুন মাসের থেকে আর একটা কর্মের যোগ রয়েছে। আগামী জুন মাস থেকে আর একটা কর্মের যোগ রয়েছে। ওর দশাটা চলছে, চন্দ্রের মহাদশা রয়েছে, এবং মঙ্গলের অন্তর্দশা রয়েছে, কেমন? এবং এই যে দশাটা যখন শেষ হচ্ছে, মঙ্গলের অন্তর্দশা শেষ হবে জুলাই মাসের 9 তারিখে, এবং তখন দেখবেন কর্মের মধ্যে যুক্ত হয়ে যাবে, কেমন?
এটার কানেকশন রয়েছে। এবং চেষ্টা করতে বলুন, ওর জন্মছকে কিন্তু বেশ কটা নেগেটিভ জায়গা রয়েছে, যেটা হচ্ছে শনির, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সাধু সর্পদোষ এবং তার সঙ্গে সঙ্গে গ্রহণ দোষ, যেটার কারণে ও জীবনে মানে নিজের যে জায়গাগুলো সেইগুলো কিন্তু সেইভাবে প্রাধান্য দিতে পারে না ওর প্রতিভা অনুযায়ী। মানে ওর মধ্যে অনেক কিছু ও জানে কিন্তু সেগুলোকে কাজে লাগাতে পারে না। আচ্ছা, কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। এবং ওর যে জায়গাগুলো ওর ক্ষেত্রে আপনার কিন্তু সাথে যোগাযোগ করা যেতে পারে কি? হ্যাঁ নিশ্চয়ই, আপনি বুকিং নাম্বারে ফোন করে নেবেন, কেমন, পেয়ে যাবেন, কেমন। আপনাকে একটু কালীঘাটে দেখাতে হবে তো? চেম্বারে যদি মনে করেন দেখাবেন তাহলে আপনারা কালীঘাট, অর্থাৎ লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, আজকে আপনারা পাবেন ওখানে 5:30 থেকে 8:30 পর্যন্ত। ঠিক আছে? মানে আপনি কোন দিন মানে কবে ওখানে বসেন একটুখানি কাইন্ডলি বলে দিন। মঙ্গলবার 5:30, কেমন, সন্ধ্যাবেলা। মঙ্গলবার 5:30 লেক মার্কেটের ঠিক পেছনে। পিছনে, হ্যাঁ, সৌভাগ্য চক্র চেম্বারের। আচ্ছা, আর ওই আপনার যে বুকিং নাম্বার আছে, বুকিং নাম্বারে ফোন করে নিতে হবে, তাই তো? একদম একদম, ঠিক আছে। বুকিং নাম্বার 9836410969, ওই যে হ্যাঁ হ্যাঁ নাম্বারটা? হ্যাঁ, ওই নাম্বারটাই। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। ঠিক আছে, আপনারও ভালো হোক। হ্যাঁ হ্যাঁ, ভালো। দেখুন এখানে কানেকশনগুলো যেগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই মানতে হবে, যেটা নিয়ে আজকের আলোচনা রয়েছে অবশ্যই বলবো। এবং তার সঙ্গে সঙ্গে দেখুন এই চারটাতে অ্যাকচুয়ালি কিছু কিছু জায়গা রয়েছে সমস্যা, মানে আমরা বলি না যে নিজেদের লোক অনেক রকমের সমস্যা করে ফেলে, নিজেদের লোক অনেক ক্ষতি করে দেয়, কিন্তু নিজেদের মানুষগুলো হিংসার কারণে এমন কিছু ক্রিয়া করে দিল তাতে কিন্তু একদম সমস্যা চিরদিনের মতো থেকে যায়। এই জায়গাগুলো কিন্তু থাকে সাধারণত। আমি এর আগে আলোচনা করেছিলাম যে শত্রুতার কারণ, শত্রু যদি বেড়ে যায় তাহলে আপনার ক্ষেত্রে কি করলে কি হবে, তা সেই জায়গাগুলো কিন্তু জন্মছকের অনেকের ক্ষেত্রে থাকে। তা আজকে যেটা আমি বলবো যে আপনি কিভাবে চলবেন শনির সাড়ে সাথে, শনির দশা বা শনির ধাইয়া চললে কি করতে হবে, সাত্ত্বিক জীবনযাপন করবেন, অর্থাৎ নর্মাল জীবনযাপন। আপনি শনির দশা শুরু হয়েছে মানে আপনাকে তখন টাকা পয়সা খরচ করানোর জন্য ব্যস্ত হয়ে পড়বে। আপনার অর্থ, জমানো অর্থকে বের করে দিয়ে একটা জায়গায় ব্লক করে দেবে, যেটা হয়ে থাকে সেইগুলো আপনাদেরকে বলছি। এই জায়গাগুলো আপনি যদি সতর্ক থাকেন তাহলে পরবর্তীতে 7.5 বছরটা চলে যাবে। কারণ এমন কিছু আপনাকে প্রলোভন দেবে শনির এই 7.5 শুরুর আগ মুহূর্তে, কি করবে, আপনার জমানো একটা বড় অ্যামাউন্ট আছে ওই টাকাটাকে বের করে দিয়ে একটা ইনভেস্ট করিয়ে দেবে, দেখো সম্পত্তির মধ্যে ইনভেস্ট করিয়ে দেবে। তখন দৈনন্দিন জীবনযাপন করার মতো ক্ষমতা থাকবে না আপনার, অর্থ পাবেন না, মানে এইরকম কষ্ট দিয়ে দেবে। সাধারণত এই জায়গাগুলো দেখা যায়, সেই জন্য এই জায়গাগুলোকে সতর্ক থাকবেন এবং সাত্ত্বিক জীবনযাপন করবেন। একটু সাদামাটার মধ্যে এখন নিজেকে সঠিকভাবে চলা, সত্য কথা বলা এবং নেশাভান না করা, এইভাবে আপনি মানুষের সঙ্গে যতটুকু ব্যবহার করবেন, ভালো ব্যবহার করবেন, তাতে আপনার শনির যে নেগেটিভ প্রভাবটা অনেকটা কিন্তু কমে যাবে আপনার। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে মানে অযথা কারোকে খারাপ কথা বলবেন না বা খারাপ ব্যবহার করবেন না এই দশা বা এই রকম প্রভাবে যদি আপনি চলেন। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে চামড়া জাতীয় কোনো দ্রব্য, চামড়ার থেকে তৈরি হয়েছে এরকম দ্রব্য যতটা পারবেন, আমরা সবাই সেইভাবে তৈরি না, সেই জন্য সবটা হয়তো পারবো না, কিন্তু যতটা পারবেন কমানোর চেষ্টা করবেন। ফোনে আরেকজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি নবীতে বলছি। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ছেলে, ছেলের ডেট অফ বার্থ বলবেন। যেটা হচ্ছে 3-9-2-0-4। 3-9-2-0-4। 2004। হ্যাঁ 2-0-4। আচ্ছা, এবার বলুন সময়টা কোথায়? দুপুর বেলা 12:25। 12:25, দুপুর 12:25। ঘাবড়ানোর ব্যাপার নেই, একদম নার্ভাস হবেন না, কেমন। ফোনে আপনি হ্যাঁ হ্যাঁ সরাসরি কথা বলছেন আমার সঙ্গে, একদম স্টুডিওর সঙ্গে কথা হচ্ছে, স্টুডিওতে আমি রয়েছি। আপনার ছেলের বিষয়ে জানতে চাইছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছেলের বিষয়, ছেলের নাম কি বললেন? সৌভিক কর্মকার। সৌভিকের বিষয়ে আপনি জানতে চাইছেন। দেখুন লগ্নের সাপেক্ষে, লগ্ন যেটা দেখাচ্ছে সৌভিকের লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রের 3য় চরণে জন্ম। জানা আছে এটা? জানা নেই। ওর জন্মছকেরও কিন্তু যে জায়গাগুলো রয়েছে, এই যে হওয়া জিনিসগুলো এখন বর্তমানে আটকে থাকবে, বা কোনো কাজ করলেও দেখবেন যে কাজের জায়গাটা সেইভাবে মনস্থির দিতে পারছে না এবং কাজটা নাও থাকতে পারে।
পরিস্থিতিটা এরকম জায়গায় দাঁড়িয়ে গেছে, কেমন? হ্যাঁ এটাই কিন্তু বিশেষ করে দেখাচ্ছে এই সৌভিকের জন্মছকের কানেকশন। ওর শুক্রের মহাদশা চলছে, কেতুর অন্তর্দশা চলছে, কেমন? এই শুক্রের মহাদশা, কেতুর অন্তর্দশা, সেক্ষেত্রে উটকো কোনো ঝামেলায় যেন না জড়ায়, এই মুহূর্তে মাথা গরম যেন না করে, চোট আঘাত রক্তপাত এবং আগুন থেকে আগুন, অর্থাৎ কোনো কিছু একটা বড় রকমের একটা হঠাৎ করে আগুন তৈরি হয়ে গেল, এরকম কোনো জিনিসের মানে সঙ্গে যেন সম্পর্ক না থাকে, মানে বা এরকম জায়গায় যেন না যায়, বা কোনো উটকো ঝামেলার মধ্যে নিজেকে যেন না নিয়ে যায়। এবং বিশেষ করে আগামী 6 মাস, কি বললাম বুঝতে পেরেছেন? এবং এই সময় যদি বাইকটা না চালায় তাহলে সব থেকে ভালো হবে, যদি বাইক না চালায়, কেমন? এই জায়গাগুলো যদি করে বা যদি এই সব ব্যবহার করে তাহলে ওকে বলবেন, নিষেধ করবেন। এটাই বিশেষ করে দেখাচ্ছে। ও চাকরির যোগ আগামী দিনে আসছে, ভালো জায়গা আসছে সামনে, এখনো মোটামুটি 6 মাস পর চাকরির একটা খুব পাওয়ারফুল কানেকশন ওর ক্ষেত্রে রয়েছে। ওর ডিফেন্সের চাকরির যোগ রয়েছে, বা অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কোনো ভালো একটা চাকরির কিন্তু যোগ রয়েছে। এইসব জায়গাগুলো কিন্তু রয়েছে, চেষ্টা করতে বলুন, কেমন? এর আগে কিসে চাকরি করতো, কোথায় করতো? ও তো পড়াশোনাতে প্রথমে পাস করেছে, পাস করে কলেজে ভর্তি হলো, পাশে গেল, পরীক্ষা করে কিছুই দিল না। এই তো, তাহলে এই যে চাকরির যে কানেকশন রয়েছে, এখনো চেষ্টা করতে বলুন, এখনো সময় রয়েছে ওর। এখনো যদি আগামী, কারণ এই 6 মাস ওর ক্ষেত্রে ভালো না। এখন যদি যে চাকরিটা পেয়েছে, মানে কিছুদিন আগে কিছু একটা কাজ করছিল, হ্যাঁ করছিল, করে ছেড়ে আবার অন্য কাজে লেগেছে আবার। হ্যাঁ, তো সেটাও চলে গেছে। কিন্তু ওকে বলুন এখনো ওর সময় রয়েছে, বয়স রয়েছে কিছু ওর পড়াশোনা করার, বা ও যদি পড়াশোনা করে, মন থেকে যদি পড়াশোনা করে, কিন্তু খুব ভালো স্টুডেন্ট, ঠিক আছে? বলি তো, কিন্তু বলি মনে হয় এখন তো পড়াশোনার সুযোগ আছে, হ্যাঁ, ভর্তি হলে ভর্তি হয়ে যায়, 2 বছর পড়ে তো পড়াশোনা কর, চাকরি লাইন কর। কিন্তু ওর সঙ্গটা ভালো না। হালকা হাত দেখা দেখে পাথর পর, পাথরও পড়তে চায় না। শুনুন আমি যেটা বলি শুনুন, সহ্য হয় না। পাথর পড়লে হবে না, আমি যেটা বলি শুনুন, ওর ক্ষেত্রে সঙ্গ দোষ, কয়েকটা জিনিস একটু মানতে হবে। ওর যে সঙ্গ দোষটা খুব একটা ভালো না, সঙ্গ দোষটা খারাপ, কেমন? এটা এর সঙ্গে এইভাবে মিশতে থাকলে এরা দেখবেন যে নেশায় আসক্ত হয়ে যায়। এই যে সঙ্গ দোষগুলো খুব খারাপ। ভালো বন্ধুদের খারাপ যায়, ভালো খারাপ। তাহলে এই জায়গাগুলো একটু চেক করতে বলুন, এইগুলো একটু চেক করতে বলুন। আর ওর ক্ষেত্রে কিন্তু ভালো একটা স্ট্যান্ডার্ড চাকরির যোগ রয়েছে, চেষ্টা করতে বলুন। ও বাবা, কি করা যাচ্ছে ভালো, কি করার জন্য? হ্যাঁ, এটা ভালো কি করার জন্য কি করতে হবে ওর জন্য? ভালো ওই যে তুমি বলছো, ওই ভালো ওই চাকরি আছে, ভালো বন্ধু সারানোর জন্য। এইগুলোর তো প্রতিকার করতে হবে। ওর গ্রহণ দোষ রয়েছে, দেখুন গ্রহণ দোষ খুব ডেঞ্জার। এই গ্রহণ দোষ যাদের থাকে না, তারা এই বেহিসাবি চলতে গিয়ে সমস্যা হয়ে যায়। বন্ধুরাই সব আপনাদের কথা শুনবেই না, বন্ধুরা যদি একটা কথা বলে সেটাই শুনবে, দেখবেন। হ্যাঁ, ওর বন্ধু যদি বলে শীতকালের দিন আপনার পুকুরের মাঝখানে দাঁড়িয়ে মানে এক গলা জলে দাঁড়িয়ে থাকতে হবে, বা এক গলা জলে দাঁড়িয়ে থাকতে হবে ঠান্ডার মধ্যে, তাই দাঁড়িয়ে থাকবে। কিন্তু আপনারা যদি বলেন এক ঘটি জল নিয়ে আসতে, তা আনবে না, বুঝতে পেরেছেন? তাহলে এই জিনিসগুলো হবে, তো এইগুলোর প্রতিকার করবেন। এইগুলো প্রতিকার করলে জায়গাগুলো ভালো রয়েছে। এই চার্টটা কিন্তু আবার বলছি ভালো চার্ট। ওকে একটু পরিবর্তন করান, ওকে একটু বোঝান, তাতে ওর জীবনে অনেক কিছু আগামী দিনে রয়েছে। বয়স কিন্তু খুব একটা বেশি না। ভালো থাকবেন, ভালো থাকুন, ভালো থাকুন। কারণ আপনি যথেষ্ট মিশুকি, মানুষের সঙ্গে খুব সৎ ব্যবহার করেন, কিন্তু সেই জায়গাগুলো কিন্তু আপনার সন্তানের, সেই জায়গাগুলো কিন্তু একটু দেখতে হবে। একটু গুরুত্ব দিয়ে জায়গাগুলো দেখলেই আপনার সন্তান কিন্তু ভালো জায়গা রয়েছে। এবং আগামী দিনে ওর কিন্তু জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় কর্মের শুভ যোগ রয়েছে। এই জায়গাগুলো কিন্তু বিশেষ করে রয়েছে। যাই হোক, ডিফেন্সের একটা চাকরির যোগ রয়েছে বললাম, সেটা যদি বয়স থাকে তাহলে অবশ্যই ওকে চেষ্টা করতে বলবেন। হ্যাঁ, যে কোয়ালিফিকেশন রয়েছে তাতে কিন্তু ডিফেন্সের চাকরির যোগ কিন্তু পেয়ে যাবে। আর যেটা বলছিলাম যে শনির এই 7.5 শনির ধায়ার যে জায়গাগুলো রয়েছে, সেটার জন্য কি কি করবেন? প্রতিদিন স্নান করার পর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। প্রতিদিন স্নান করার পর মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যদি সময় থাকে তাহলে 108 বার করবেন। যদি সময় নিয়ে আপনি এটা করতে পারেন, আপনার মধ্যে কিছু পরিবর্তন অবশ্যই আসবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু পাওয়ারফুল মন্ত্র, এবং সেটা আপনার জীবনে, কারণ দেখুন অনেকে আপনাকে বলবে ভুল বললে, আপনার ভুল উচ্চারণ করলে আপনি অনেক কিছু সমস্যা হবে, এ হবে, এগুলোতে কান দেবেন না। আপনি প্রথম যখন উচ্চারণ করবেন তখন আপনার ভুলই হবে।
ধীরে ধীরে যিনি আপনাকে বলছেন তিনিও একসময় ভুল উচ্চারণ করেছেন, তিনি মানে শুদ্ধভাবে বলেননি। সুতরাং এইগুলো মাথায় নেবেন, এইগুলো আপনি একটু বুঝবেন কোনটা ঠিক কোনটা বেঠিক। সুতরাং এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আস্তে 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 শুরু করুন, দেখবেন একটা সময় খুব পাওয়ারফুল ভাবে আপনি একদম শুদ্ধভাবে বলছেন। সুতরাং এটা আপনি করবেন প্রত্যেক দিন স্নান করার পর যদি সময় থাকে, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক মঙ্গলবার করে যদি সম্ভব হয়, আমি সবগুলো করতে হবে তা বলবো না, আপনি এগুলোর মধ্যে বেছে নেবেন যে এই নির্দিষ্ট এই জিনিসটা আমি করতে চাই। আর কি মঙ্গলবার করে আপনি বজরংবলী বা হনুমানজির কিন্তু পুজো পাঠ করতে পারেন, বা সেখানে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, সেটাও আপনার ক্ষেত্রে শুভ হবে এই শনির 7.5 শনির ধায়া বা শনির দশা আপনি যখন চলবে। এবং তার সঙ্গে সঙ্গে কি করছে বলছে যে আপনি যদি সম্ভব হয় আপনি এই সময়টা কাকের উদ্দেশ্যে বা কালো কুকুরের উদ্দেশ্যে, এই দুটো জিনিস মাথায় রাখুন। কাকের উদ্দেশ্যে যদি আপনি সেখানে বাটার বা ঘি দিয়ে কোনো রুটি শনিবার মঙ্গলবার করে দেবেন, তাতে আপনার ক্ষেত্রে অনেক কিছুর দোষ কাটবে। দেখুন কোন দ্রব্যগুণ কিভাবে এফেক্টেড হয় আমি আবার বলছি, কিন্তু আপনাদের হয়তো আমরা যারা জানি না তারা কিন্তু এগুলো জেনারেলি নেব, কিন্তু বা অনেক সময় যে এই জায়গাগুলো মেনে নিতে চায় না, কিন্তু এগুলো কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। এবং যদি দেখবেন যে যদি চিনি সাদা জিনিস খেতে মিষ্টি লাগে, আপনি যদি ছড়িয়ে দেন দেখবেন সেখানে ছোট ছোট অনেক ধরনের পিঁপড়ে বা বিশেষ করে পিঁপড়েই দেখবেন চলে আসবে, কখনো লাল আসতে পারে, সেখানে কালো আসতে পারে। তাহলে সেগুলো ডিপেন্ড করছে আপনার ওই বাস্তুর কানেকশন অনুযায়ী, তাহলে তারা কিন্তু চলে আসছে। সেই রকমই ওই যে আপনি যে কাকের উদ্দেশ্যে যে রুটি দেবেন আপনি এবং ঘি বা বাটার মাখিয়ে, সেটা আপনার ক্ষেত্রে অনেকটা পজিটিভ ভাইব্রেশন দেবে, আপনার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার। কালো কুকুরকেও দেবেন, কারণ কুকুর কিন্তু আচ্ছা ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, হ্যাঁ কে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? কার বিষয়ে জানতে চাইছেন? একটু জোরে বলবেন, আপনার নিজের বিষয়ে। ডেট অফ বার্থ বলুন আপনার। 9 সেপ্টেম্বর। হ্যাঁ, 5th সেপ্টেম্বর 1966। টাইমটা বলবেন। কটা কুড়ি? সকাল মানে মধ্যরাত্রে 1:20, তাই তো? আপনি ফোনের থেকে মুখটা একটু সরিয়ে কথা বলুন তো, একটু দূরে রেখে। টাইমটা বলুন আরেকবার, টাইমটা আরেকবার বলুন। 1:20 না 8:20? মানে রাত্রে 1:20? দুপুর 1:20, দুপুর 1:20 জন্ম হয়েছে আপনার। আচ্ছা, জন্মস্থান কোথায় ছিল আপনার? বীরভূম? বীরভূম। আপনি ফোনের থেকে মুখটাকে সরিয়ে কথা বলুন, না তো এখানে আপনার কথা শোনা যাচ্ছে না। কেমন? আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন ধনু লগ্ন, মেষ রাশি এবং ভরণী নক্ষত্রের 2য় চরণে জন্ম, জানা আছে এটা? জানা রয়েছে। আপনার জন্মছকের যে কানেকশন দেখাচ্ছে, আপনার বর্তমানে পরিশ্রম অনুযায়ী কর্ম পাবেন না। পরিশ্রম অনুযায়ী আপনি যতটা পরিশ্রম করবেন সে দেখবেন এখন বর্তমানে পরিশ্রম আপনার বেশি হবে তুলনামূলক। এবং এই সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে আরেকটা জায়গা রয়েছে, অর্থ। বিগত 2.5 বছর অর্থ প্রচুর খরচ হয়ে গেছে আপনার, কারণ আপনার বৃহস্পতির মহাদশা চলছে, শনির অন্তর্দশা চলছে। শনি হচ্ছে জন্মছকের কিন্তু অবস্থান করছে চতুর্থভাবে, সে দ্বিতীয়পতি তৃতীয়পতি চতুর্থভাবে কানেকশন রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু বৃহস্পতি আপনার লগ্নপতি, সেই বৃহস্পতি লগ্নপতি হয়ে সে কিন্তু অষ্টমে অবস্থান করছে। এবং এই যে জায়গাগুলো দিচ্ছে আপনার ক্ষেত্রে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। বাড়ি ঘরের কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, বাড়ি ঘর অর্থাৎ আগামী দিনে কোনো নতুন সম্পত্তি হতে পারে বা বাড়ি ঘরের কিছু পরিবর্তন হতে পারে, এই জায়গাগুলো কিন্তু রয়েছে।
এবং অর্থাৎ আগামী মাস থেকে এটা বেশ কিছু পাওয়ারফুল কানেকশন পাচ্ছে। এটা বিশেষ করে রয়েছে। আর কি জানতে চাইছেন আপনি? অনেক কিছু বিষয় ভুলে যেতে পারেন আপনি। কি জানতে চাইছেন? নেটওয়ার্কের মনে হচ্ছে খুব ডিস্টার্ব আছে। যাই হোক, পরে আবার ফোন করে নেবেন। আপনার নেটওয়ার্কটাও সমস্যা রয়েছে। যাই হোক, এই জায়গাগুলো কিন্তু আপনি যাচ্ছেন এবং আপনি মানুষ হিসেবে নো ডাউট খারাপ না, কিন্তু আপনার বেশ কিছু লাইফস্টাইলের কারণে প্রচুর অর্থ নষ্ট করে ফেলেছেন আপনি। আপনি যা রোজগার করেছেন, যে জায়গাগুলো দিয়ে গেছেন, মানুষকে উপকার করেছেন, এবং সেই মানুষগুলো বর্তমানে আপনাকে কিন্তু সেইভাবে দেখছে না। এই জায়গাগুলো কিন্তু আপনার মধ্যে একটা চাপা বেদনা বা কষ্ট রয়েছে। এইসব জায়গাগুলো কিন্তু বিশেষ করে কানেকশন রয়েছে। আর যে কাজটা করছেন না, সেই কাজটার দায়ভারও আপনার উপর চাপিয়ে দিচ্ছে, অকারণে বদনাম দিচ্ছে। এই জায়গাগুলো একটু দেখে চলুন। আগামী 6 মাস তারপর থেকে আস্তে আস্তে আপনার জায়গাগুলো ভালো হবে। আর আপনার কোনো ক্ষেত্রে কোনো নার্ভের বা জয়েন্টে পেন হওয়ার সম্ভাবনা রয়েছে ভীষণ এই মুহূর্তে। সেই জায়গাগুলো কিন্তু একটু ডাক্তারি পরামর্শ নেবেন এবং সেইভাবে চলবেন। এই 4টা ক্ষেত্রে কিছু দোষ রয়েছে, সেগুলোর একটু প্রতিকার করলে অনেকটা ভালো হবে। আচ্ছা, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, সময় অনেকটা কমের দিকেই চলে যাচ্ছে। কি করবেন না, তার সঙ্গে সঙ্গে বললাম যে কুকুরকে খাওয়াবেন। এবং কালো কুকুর যদি আপনি খাওয়াতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ধরনের সমস্যা কেটে যাবে। এবং অনেক কিছু শারীরিক সমস্যা বলুন, অনেক ক্ষেত্রে অপমানিত হয়ে যাওয়া, দুর্যোগ, দুঃসময়, দুর্ঘটনা, এইসব জায়গাগুলো কিন্তু আপনি যদি কালো কুকুরকে খাওয়াতে পারেন এই সময়টা, তাহলে সেই জায়গা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারেন। আর কি করবেন না, বয়স্ক মানুষ যারা বয়স হয়ে গেছে, বৃদ্ধ বয়স চলছে, হয়তো তারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে রয়েছে, তাদেরকে যদি সহযোগিতা করতে পারেন, তাদেরকে যদি একটু হেল্প করতে পারেন, তাহলেও আপনার ক্ষেত্রে এই জায়গাগুলো, অর্থাৎ এই শনির সাড়ে সাথী, শনির ধাই আর শনির নেগেটিভ প্রভাব থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং এখানে যে জায়গাগুলো বললাম, যেমন কাককে খাওয়ানোর জন্য বললাম, কালো কুকুরকে খাওয়াতে বললাম, কারণ কিন্তু কালো কুকুর কিন্তু কাল ভৈরবের বাহন। আর কালো কুকুর কাল ভৈরবের বাহন, অর্থাৎ কুকুর কাল ভৈরবের বাহন, এটা জেনে রাখুন। এবং সেক্ষেত্রে কিন্তু আপনি যদি কুকুরদের সঙ্গে ভালো ব্যবহার করেন এবং তার সঙ্গে সঙ্গে যথাসামান্য আপনি যদি তাদের আহারের ব্যবস্থাও করতে পারেন এই সময়কালটা, তাতে কিন্তু আপনার ক্ষেত্রে অনেক দুর্যোগ বিভিন্ন ক্ষেত্রে আসে, বিভিন্নভাবে আসে, সেই দুর্যোগ আপনার কেটে যাবে। এটা কিন্তু একদম প্রকৃত সত্য। যারা সাধারণত যারা এইভাবে চলে, তাদের কাছ থেকে শুনবেন, নো ডাউট। এবং এই যে জিনিসগুলো, প্রত্যেকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি হনুমান চল্লিশা পাঠ সেটাও করতে পারেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ সেটাও করতে পারেন। যদি দুটোই করতে পারেন। যদি মনে করেন না আমি একটা করতে চাই, তাহলে যে কোনো একটা করুন। আপনি সেইভাবে সময়টাকে বেছে নিন যে আমি এই জিনিসটাই করতে চাইছি, বা এই সময়টা আমি এইটার দেবো। এবং এটা যদি কন্টিনিউ করতে পারেন, দেখবেন আপনার মধ্যে একটা ছন্দ তৈরি হবে, আপনার লাইফস্টাইলের একটা পরিবর্তন চলে আসবে। এবং যে লাইফস্টাইলটা আপনার আগামী দিনে অনেকটা ভালো। কারণ শনির সাড়ে সাথী, শনির ধাইয়া আপনাকে শুধু শাস্তি দিয়ে যায় না, আপনাকে কষ্ট দিয়েই যায় না। তিনি কিন্তু শেখান যে আগামী দিনে তোমাকে কিভাবে চলতে হবে। তিনি দেখান যে বিগত দিনের তুমি কি ভুল কাজ করেছো, যে ভুল কাজগুলো করে তুমি আজকে এই বিপদের মধ্যে রয়েছো। আগামী দিনে সেই ভুল কাজটা যাতে না করেও, সেটা কিন্তু শনিদেব আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন। এবং ওই 7.5 বছরের টাইম পিরিয়ডে, সেই জন্য এটা শেখার জায়গা। কারণ আপনার জীবনের বহু সময় রয়েছে আগামী দিনে, এবং সেই সময়গুলো আগামী দিনে এই 7.5 বছরের পরেও আপনার জীবনটাকে একটা অন্য গতিতে আপনার প্রভাবিত করবে সেই শনির সাড়ে সাথী। এবং যখন কেটে যায় শনির সাড়ে সাথী, দেখবেন একটা জাতক জাতিকার সে ভালো জায়গায় কিন্তু সে নিজেকে নিয়ে যেতে পারে এবং ভালো মানুষের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হয়। যাই হোক, এইগুলো সাধারণত থাকে, বা এই জিনিসগুলো আপনি করে চলবেন। এবং সর্বদাই বলবো, সত্যি কথা বলবেন, সাত্ত্বিক জীবনযাপন করুন। এবং তাতে আপনার শনির সাড়ে সাথে, শনির দশা, শনির ধাইয়া থেকে আপনি ভালো থাকতে পারবেন। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল।
আর আগামী কাল পরশু থাকছি আমি বেনারস, এবং 16 তারিখে অমাবস্যা, সেটা বাড়ির নিজ গৃহ মন্দিরে, সেখানে কাজ হবে। সুতরাং বুকিং নাম্বারে ফোন করে নেবেন, কবে কোথায় পাচ্ছেন না পাচ্ছেন ডিটেলস আপনাকে বলে দিতে পারবে। সকলে ভালো থাকবেন, নমস্কার।